এসে এখন ফিট পেয়েছে। এটা কিন্তু আপনি বেশি খাওয়ালে কবুতর বদ হজম হবে। এই মাঝখানে ধরে এমন হইতেছে, পুরো টাক্কু হয়ে যেতেছে। সিলভার দেখতেছেন মা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল বিজন পেজ থেকে বলতেছি। আল্লাহর অশেষ রহমত, আপনার দেওয়া ভালো আছি। আজকে আমার যে বিষয়টা নিয়ে আসে, আমাদের কিছু কবুতর আছে, মানে এত পরিমাণ চলে আসিস। এই কারণে আমাকে আপনার মল কিনে কবুতর রাখেন, এটা আগে দরকার ছিল, কিন্তু আমি এইগুলো 1 কেজি আছে ছোলা আর ডাবলি আছে হাফ কেজি। এটা কিন্তু আপনি বেশি খাওয়ালে কবুতর বদ হজম হবে। আর আমাদের কবুতর আল্লাহর রহমতে অন্তত বদ হজম হয় না, এটা হবেও না, কারণ আমরা সিস্টেম জানি। সিস্টেম মধ্যে কবুতরগুলো পালি, খাবার 1 ঘন্টা পর আমরা পানি দিই। যে খাবারটা দিব, খাবার 1 ঘন্টা পর পানি দিব। এই ক্ষেত্রে যে কবুতরটা হজম শক্তি ভালো হবে, কবুতরটা মনে করেন সব দিক দিয়ে পারফেক্ট থাকবে। রেখে দিলাম। আর এটা কিন্তু আপনার রোদে শুকাবেন, ঠিক আছে? রোদে শুকাই দেবো দিবে। অনেকে আবার এটা মুট দেয়, তাও হবে, কিন্তু বেশি দেওয়া যাবে না। 2 মুঠে বেশি না দিলেই পারবে। কবুতরটা আমি দেখাই আপনাদেরকে, আমার দরকার পড়ে নাই, কিন্তু এবারে মনে করেন নাই রয়ে গেছে। এরা খাওয়ায় ফিট করতে হবো, আর ফিট করার পর দাম জোড়া দিয়ে দেখেন। গোসল দিতে একটু ময়লা আছে, তারপরে বিভিন্ন কবুতর আছে। এই যে একটা কবুতর দেখতে পাচ্ছেন, এটা জানছেন, বুঝছেন? এই মাঝখানে ধরে এমন হইতেছে, পুরো টাক্কু হয়ে যেতেছে। ভালো প্রোটিনযুক্ত খাবার খাওয়ালে ভিটামিন, ক্যালসিয়াম এগুলো দিতে হবে। দিলে বিরাট যেহেতু কবুতর, এক্সট্রা কেয়ার করতে হয়। আর 1 ঘন্টা পর পানি দিবেন, দেখবেন ইনশাল্লাহ দেখবেন কবুতর আর বদল করবে না। আর আমাদের যেটা কবুতর আছে, আমি কমেন্টে যে দেখছি, পাঙ্কি ফ্যাটগুলো পুরো র পাঙ্কি আছে। বাবা মা আমি দেখাই দিতেছি। বাবাটা হইল আপনার সিলভার, দুনে সিলভার, গরম যায় না। একটু পছন্দ করতো, জাত পরে আছে থাকে। ছবি তুলে পারবি না, টিপ দিলে ছবি মানে টিপ দিস সারা পর দিয়ে। কবুতরটা দেখেন, কবুতরটা কিন্তু খুব সুন্দর একটা কবুতর, ঠিক আছে? বড় হইলে আরো সুন্দর হইব, এবং আপনার চাপও সুন্দর হইব। বাপ মা আমি দেখে দিচ্ছি। এই আর 1 মাস পরে ইনশাল্লাহ এরালো হয়ে যাবে, জোড়া দেওয়া যাবে। এমনও জোড়া দিলে বাচ্চা নেওয়া দিতে পারবেন, সমস্যা নেই। অনেকে বাবা মা ছবি চান বা ভিডিও চান, আমি একবারে দেখা দিতেছি। আর নাম্বারটা আমার বাইক না থাকবে, ওই নাম্বার আপনার যোগাযোগ করবেন, কারণ আমার নাম্বার ওনার সব বন্ধ থাকে, ওইভাবে আমি করতে পারি না। যদি চান বাসায় এসে দেখে নেবেন, তাও নিতে পারবেন। মাদিটা দেখে একই জলের বাচ্চা, এই যে মাদিটা, এই চোখটা দেখে। এই যে সিলভার দেখতেছেন, মা, ঠিক আছে? বাপটা আমি দেখে দিচ্ছি, যা আছে তাই। আর যদি কেউ যদি বলেন যে দূর দূরান্ত আছে, ডেলিভারি দিতে হবে, ডেলিভারি চার্জটা আপনি দিবেন। আর গাড়ি যে পর্যন্ত যাই বলতে, এমন যদি হয় পুরান ঢাকা পর্যন্ত 20 কিলো, তারপর আরেক জায়গায় উঠাই দিতে হবে, এরকম না। একটা গাড়িতে উঠাই দিব, ওই গাড়িতে যে পর্যন্ত যায় ওই পর্যন্ত ডেলিভারি চার্জ আপনার, যা আছে তাই, ঠিক আছে? নোটটা সামনে জোড়াটা
যে নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ ইমো আছে না, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বার দিয়ে আপনারা যোগাযোগ করবেন। এই জন্য এসে এখনই ফিডব্যাক আছে। এদিকে আমাদের কবুতরগুলো এখন খাবার দিনে অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি নামবে, তাতে বেড়ে খাবার দেওয়ার চেষ্টা করবো। অন্ধকার দেখা দিয়েছে যে আমাদের পুরানো কবুতরগুলা খুব তাড়াতাড়ি আমি ডাপড়িগুলা সেট করবো, মানে এই মাস বা পরের মাসে আমি ডাপড়ি বানাবো। আমার সব কিছু প্রসেসিং আছে, শুধু মিস্ত্রিরা ফ্রি হইলেই আমরা কবুতর করবো, আমরা ডাপড়ি বানিয়ে ফেলবো। কারণ কবুতর নষ্ট হয়ে যাচ্ছে আমার, আর এইভাবে রাখা যেতেছে না, নষ্ট হয়ে যাচ্ছে, এই কারণে আমরা ডাপড়ি করে ফেলবো। ছোটো বাচ্চাটা বড় বাচ্চাদের সাথে খুব ভালো উঠবে, এই বাচ্চাটাও খুব ভালো উঠবে। আর আমাদের নলগুলা মনে করেন নষ্টর বোধ হয়ে আছে আর কি। এখন পর্যন্ত আমরা জোড়া দিই না, আমরা জোড়া দেবো সেপ্টেম্বরের 10 থেকে 15 তারিখ তখন জোড়া দিয়ে দেবো। কিছু কবুতর দরকার আছে, আমার লাগবে, কারণ মিনিমাম 100 কবুতর উড়ার একটা প্ল্যান আছে, দেখা যাক কী হয়। যে মাদিগুলা যেগুলো আমার বিড়ার মাদিগুলো আছে সেগুলো আমরা কিছু কবুতর কালেকশন করছি, এই কবুতরগুলো আমি আরেকদিন আপনাদের দেখাবো, যেগুলো আমরা কালেকশন করছি। যে এই মাদিটা কিন্তু বাঞ্জা, খুব ভালো একটা লাইনের কবুতর, অনেক ভালো রেজাল্ট আছে, কিন্তু বাঞ্জা। এবার দেখা যাক বাড়িটা নতুন কবুতর দিয়ে বাচ্চা করতে পারি কিনা। চিলাটা খুব ভালো উড়ে, চিলাগুলো এবার জোড়া দিব। এই ছিল আমাদের ভিডিওটা, যত সম্ভব এখন দেখবেন। ভালো থাকবেন কবুতর, ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।